শুভেন্দু অধিকারী কোথায়, সুকান্ত মজুমদার কোথায়, আর আমি সজল ঘোষ কোথায়, সুভাষ বোসার তক্তাপোষের মধ্যে আপনি তুলনা করছেন। তৃণমূল নিয়ে কি বলবেন? তৃণমূল ভাঙছে, এটা কি আদর্শ? থাকলে তো বলবো, না থাকলে তাকে নিয়ে কি বলবো? নামের আগে তো চন্দ্রবিন্দু বসিয়ে দিয়েছি আমরা অনেকদিন আগে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ আপনার চোখে? ছেলেরার পুষ্টি বিচার কি করবো বলেন? মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি করবেন? এই সময় বানপ্রস্থে যাওয়া উচিত। ওনার হয়ে কাঁদার জন্য শিয়াল কুকুরও নেই। তরুণ প্রজন্ম মানে হচ্ছে জানবেন নরম মাটি, তাই দিয়ে আপনি অসুরও বানাতে পারেন, দুর্গাও বানাতে পারেন। আমি পার্টি বিক্রি করে, দল বিক্রি করে আমরা পুজো করিনি। আমরা আমাদের কনসেপ্ট সেল করে পুজো করেছি। নতুন সরকার নতুন ভাবে চলছে, নতুন কাজ হচ্ছে, আরো অনেক পথ বাকি আছে। আর এই সরকারের আজকের আমাদের প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গে এমন একজন অতিথি, তিনি শুধু এই সরকারের নয়, কলকাতার অন্যতম পরিচিত মুখ, বর্তমানে বিধায়ক, আগামী দিনে আরও অনেক বড় দায়িত্বে তাকে দেখা যেতে চলেছে বলেই অন্তত আমাদের কাছে খবর। কি খবর, কি বিষয় আমরা যাচ্ছি না, প্রাথমিকভাবে আজকে সামগ্রিক বিষয় নিয়েই আলোচনা। আমাদের অতিথি আজকে সজল ঘোষ। সজলদা, স্বাগত। সজলদা, প্রথমেই যে বিষয়টা, বিধায়ক হলেন, মন্ত্রী হলেন না, এটা বিধায়ক হলেই মন্ত্রী হতে হবে কথা কোথায় লেখা আছে? আমি যদি সরকারে না আসতাম তাহলে কি হতো? বিধায়ক হলেই মন্ত্রী হতে হবে? অন্য কোনো দায়িত্ব দেওয়ার কথা কি দল ভাবছে আগামী দিনে? দল ভাবলে দলকে জিজ্ঞাসা করুন, আমি কি করে বলি? আমার পক্ষে কি এটা বলা সম্ভব? দল ডিসাইড করবে। সামনেই তো পুরসভা নির্বাচন, কলকাতা পুরসভা নির্বাচন। পার্টি টিকিট দিলে ভোটে লড়বো, পার্টি টিকিট না দিলে যদি বলে প্রচার করতে, প্রচার করব। এটা তো পার্টির ওপর নির্ভরশীল। বিজেপির মুখ কে? সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী না সজল ঘোষ? আপনি খেপেছেন? আপনি মানে যে প্রশ্ন করছেন, এই প্রশ্নের শুভেন্দু অধিকারী কোথায়, সুকান্ত মজুমদার কোথায়, আর আমি সজল ঘোষ কোথায়, সুভাষ বোসার তক্তাপোষের মধ্যে আপনি তুলনা করছেন। এই প্রশ্নের উত্তর হয় না। 3 নম্বরে 7ই ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরভোট হওয়ার কথা বলা হয়। সেখানে কি কলকাতার জন্য আলাদা কোনো সজল মডেল আছে? মানে আপনার সঙ্গে পুরসভার একটা হৃদয়ের সম্পর্ক, কারণ আপনার কোনো ভাবনা চিন্তা, মানে বিধায়ক হিসাবে বা? আমার ব্যক্তি ভাবনার কোনো দাম নেই, আগেও বোঝাচ্ছি। আমার ব্যক্তিগত ভাবনা চিন্তার কোনো দাম নেই। আমি ব্যক্তিগতভাবে শুধু 50 নম্বর ওয়ার্ডের ভাবনা চিন্তা করার অধিকারী। তো এর থেকে যদি বৃহত্তর দায়িত্বে কখনো যাই তখন ভাববো। আমাকে বিধানসভা বরানগরের মানুষ জিতিয়েছে, আমি বরানগর নিয়ে ভাবনা চিন্তার অধিকারী। আমি আমার সাইজ বুঝি, আমি আমার যোগ্যতা বুঝি, আমি তার বাইরে যাই। তৃণমূল নিয়ে কি বলবেন? তৃণমূল ভাঙছে, এটা কি আদর্শ? থাকলে তো বলবো, না থাকলে তাকে নিয়ে কি বলবো? নামের আগে তো চন্দ্রবিন্দু বসিয়ে দিয়েছি আমরা অনেকদিন আগে। হ্যাঁ, এটা ঠিক যে আমি ভেবেছিলাম 4 তারিখে রেজাল্ট বেরোবে, 4.5 তারিখ থেকে তৃণমূল বলে আর কিছু থাকবে না। তাকে নিয়ে যে এখনো 1 মাস 15 দিন পরেও যে আলোচনা হচ্ছে, এটা যথেষ্ট। এটা দীর্ঘদিন হলো আর কি। এটা আজকে যে কাল যারা তৃণমূলের সঙ্গে ছিলেন, মমতার সঙ্গে ছিলেন, আজ তারা তৃণমূলের সঙ্গে নেই, মমতার সঙ্গে নেই। যদি আগামী দিনে বিজেপিতে আসেন বা আপনারা নেন, মানুষ তাদের বিশ্বাস করবে? আপনি একজন জনপ্রতিনিধি। আমাকেও তো বিশ্বাস করেছে, আপনার যে লড়াই, তাপস রায়কেও বিশ্বাস করেছে, শুভেন্দু বাবু তো ছেড়ে এসছেন, অনেক আগে এসছেন, ছেড়ে দিন। এখন মানুষ যদি দেখে উন্নয়ন, মানুষ যদি দেখে উন্নয়ন হয়েছে, মানুষ যদি দেখে মানুষের চাকরি হয়েছে, মানুষ যদি দেখে যে সে রাত্রিবেলা নিশ্চিন্তে ঘুরতে পারছে, মানুষ যদি দেখে রত্নাকর গুলোকে গড়ে পিঠে বাল্মীকি বানিয়ে নিয়েছে, তাদের দিয়ে রামায়ণ রচনা করাচ্ছে, মানুষের রাগ করার খুব কারণ থাকবে না। কিন্তু আপাত দৃষ্টিতে যদি আজকের দিনে ভাবেন, আজকের দিনে মানুষের মনে একটু ক্ষোভ হবে, স্বাভাবিক। যদি এরকম ঘটনা ঘটে, তাদেরকে যদি নেওয়া হয়, মানুষের মনে একটু দুঃখ কষ্ট হবে। তবে নেওয়া হবে এমন কথা কোথাও বলা হয়নি দলের তরফ থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ আপনার চোখে? ছেলেরার পুষ্টি বিচার কি করবো বলেন? যা চলছে, ভবিষ্যৎ হাতে হ্যারিকেন।
মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি করবেন? এই সময় বানপ্রস্থে যাওয়া উচিত। উনি কি করবেন উনি জানেন। ব্যাপারটা হচ্ছে যে কিছু মানুষের লোভ এতই হয় যে সে পারে না অ্যাভয়েড করতে। যথেষ্ট পেয়েছেন, যথেষ্ট সুনাম পেয়েছিলেন, সেই সুনাম থেকে আজকে নিজেকে এই জায়গায় নিয়ে এসছেন যে ওনার জন্য, ওনার হয়ে কাঁদার জন্য শিয়াল কুকুরও নেই। শিয়াল কুকুরও নেই, মানে তার শিয়াল কুকুরও নেই। কটা এমএলএ কাউন্সিলর ছিল, এমপি ছিল, সেগুলোও পালিয়ে গেল। ওর বাড়ির লোকগুলো চলে গেছে। কালকে তো দেখলাম শুভেন্দু বাবুর সবাই দলের নাম উচ্চারণ করছে না। দলের নাম বাবা, ভাতৃবুদ্ধকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কোন দলের মাইকের সামনে বলতে চাইছেন? মাইকের সামনে সে কি বলতে চাইছে না যা দেখতে পাবো না, তা শুভেন্দু বাবুকে যা বলতে যাচ্ছেন চাইছেন সে দেখে তো ভয়ঙ্কর। বাংলার তরুণ প্রজন্ম সম্পর্কে বিজেপির বা আপনাদের ভাবনা চিন্তা? তরুণ প্রজন্মকে সঠিক দিশা দেখাতে হবে। সিপিএম বলতো শিক্ষার শেষে চাকরি চাই, তাদের কর্মসংস্থান দিতে হবে। তরুণ প্রজন্মকে সঠিক পথে নিয়ে যেতে হবে। তরুণ প্রজন্ম মানে হচ্ছে জানবেন নরম মাটি, তাই দিয়ে আপনি অসুরও বানাতে পারেন, দুর্গাও বানাতে পারেন। আপনি কি বানাবেন সেটা আপনার উপর নির্ভর করবে, কিন্তু মনে রাখবেন ওই মাটিটা শুকিয়ে যাওয়ার পর তাকে দিয়ে কি তার কিছু করতে পারবে না, ভেঙে ফেলতে পারেন বড়, তাকে কিন্তু আর কিছু করতে পারেন না। আপনি অসুরকে মোল্ড করে দুর্গাও বানিয়ে দিতে পারেন, কিন্তু মাটিটা শক্ত হয়ে গেলে একবার, তখন আপনি তাকে ভেঙে গুঁড়িয়েই দিতে পারেন, নতুন করে কনস্ট্রাক্ট করতে পারেন। তাই তাদেরকে সময় থাকতে সঠিক পথে নিয়ে যেতে হবে। দাদা, কলকাতার অন্যতম বড় এবং সেরা পুজোটা আপনার, অন্যতম। এবারে আপনি বিধায়ক, এতদিন বেশ কয়েক বছর আমি পার্টি বিক্রি করে, দল বিক্রি করে আমরা পুজো করিনি। আমরা আমাদের কনসেপ্ট সেল করে পুজো করেছি, আমাদের চিন্তা ভাবনা দিয়ে পুজো করেছি। এবারও তাই হবে। কে ক্ষমতায় এলো, কে ক্ষমতা থেকে গেল, তার নিয়ে পুজোর কিছু বাড়তিও হবে না, ঘাটতিও হবে না। আর যা লেভেলে পুজো আছে এর উপরে গিয়ে কোথায় যাবো, এরপরে এর উপরে আর কোথায় নিয়ে যাব? মানে আপনার পুজো মানে একটা শাসক দলের, বিগত শাসক দলের একটা ভয় ছিল যে এখানে আবার কোনো প্রতিবাদী বিষয় উঠে আসবে। ভিড়ের বিষয়টা আমি বাদই দিলাম, কত ভিড় হতো। এখনো যদি কোনো বিষয় প্রতিবাদ করতে হয় বর্তমান শাসকের বিরুদ্ধে, তাও উঠে আসতে পারে। আবার যদি সেই শাসক সঠিক পথে থাকে, তার গুণকীর্তন হতে পারে। আগামী দিন অনেক কিছু দেখার আছে। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ দাদা। আগামী দিন অন্য সবকিছু বাদ দিলেও সামনে আর কয়েক মাস বাদে পুজো, সন্তোষ মিত্র স্কয়ারের দিকে তাকিয়ে থাকতে হবে, তার কারণ অনেক কিছু দেখার আছে। আর সজল ঘোষের পথ চলার অনেক পথও এখন আভাস ইঙ্গিত তিনি দিয়ে রাখলেন, অনেক পথ চলাও বাকি আছে। আজ এ পর্যন্তই। আগামী দিন কোন পথে যাই, কোন পথে যান সজল ঘোষ, সেদিকেও আমাদের নজর থাকবে। নমস্কার।